মামার ভুতু না মামার ভুতু। এই কাগজ কোত্থেকে এলো তোর ঘরে? আচ্ছা দাদা, লজেন্সের ঘাড়ে যে দোষ চাপছে, লেখাটা যে ওই লিখেছে তার কি প্রমাণ আছে? ওই লেখা আমি লিখেছি। মা, চিপি মাসি তো লেখেনি। এক্ষুনি বিদায় করবো ওকে, এক্ষুনি বিদায় করবো ওকে, হিসাবপত্র মিটিয়ে দিয়ে। আইডিয়া বাড়ি ছাড়া করে দিচ্ছে মজা। আর পারবে না জিপি মাসি, আমি লিখে দিচ্ছি। পেটে পেটে জিলিপির প্যাকেট লিখা। মিস্টার ইন্ডিয়া। তোমাদের কারুর না যে পেটের ভাতও জমছিল না না? এবার দেখো কে লিখেছে। দেখো কে লিখেছি, ইতি পুতু। আমার ঠাম্মিও চিঠি লেখার পরে এমনটা লিখতো। বুঝলে এবার কে লিখেছে কাগজে? ভূত 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 ভূত, এটা ভূত, এটা ভূত। ছোট পিসি, ঠাকুরজি। পিসিটা মেয়ে আবার কি হলো? জেঠুমো তো অজ্ঞান হয়ে গেল নাকি? জল দাও, জল দাও, জল, জল দাও, জল দাও, জল। যা, কেউ তো জল দিচ্ছে না। যাই, আমি গিয়ে নিয়ে আসি। জল লাগবে, জল লাগবে, জল আনো না। ও পিসি, মিস্টার ইন্ডিয়া। পিসি, কি হলো গো? পিসি, ও ছোট পিসি। পিসটা আমার মুখে জল ছেটাতে হবে না বুঝি? তুই কোথায় যাচ্ছিলিস? রান্নাঘরে গো, জল আনতে। পিসটা আমার জ্ঞান ফেরাতে হবে না বুঝি? তুই যা করছিস তাতে বাড়ির সবাই এর আগে আগে অজ্ঞান হয়ে যাবে। আমি আবার কি করলাম শুনি? এই, একটু আগে কান মুলে কে বললো আমি আর লিখবো না? আমি। তাহলে আবার লিখতে গেলি কেন? বাড়ি আমার জন্য যে জিলিপি মাসির চাকরিটা চলে যাচ্ছিল, আমার নাম না লিখলে সবাই যে জিলিপি মাসিকে বের করে দিচ্ছিল, তার বেলা। আর এখন যেটা হবে সেটার বেলা কি হবে? তোকে তো সবাই ভূত ভাববে। ভূত না, না ভূত না, ভূতু, ভূতু। আমাকে সবাই ভূত কেন ভাববে? আরে বাবু, আমি তো ভূতে ভয় পাই। আরে সেটা তো আমি জানি, কিন্তু তুই বাড়ির সবাইকে বুঝাবি কি করে যে তুই ভূত নস? সবাই যদি ভূতের ভয় বাড়ি ছেড়ে চলে যায়, তোমরাও চলে যাবে? না গো দাদা, তোমরা কোথাও যেও না, তোমরা কোথাও যেও না। এখন খেতে কি হবে? তার চেয়ে বরং একটা আইডিয়া বার কর। আইডিয়া? ম্যাজিকের আইডিয়া? দাঁড়াও, মাথা থেকে বুদ্ধি বের করি। বুদ্ধি, বুদ্ধি। দূর পাগল, তোর ওই ম্যাজিককে এখন বাক্সে ঢোকা। এখন ওইসব ম্যাজিক ফ্যাজিক দিয়ে কিছু হবে না। এখন শুধু একটাই উপায়। কি উপায়? কি উপায়? সবার সামনে দেখা দিয়ে তুই বল আমি একটা ম্যাজিশিয়ান। দেখা দেবো মানে? কি করে দেখা দেবো? পিসি, ও
পিসি পিসি গো ও পিসি 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 গো ও পিসি এই তো এই জ্ঞান ফিরেছে ছোট পিসি, এই তো জ্ঞান পেয়েছে। পিসি পিসি যা পিসি গো আমার মুচ্ছ গেল তো ঠাকুরজি ঠাকুরজি, হ্যাঁ রে, এইভাবে কতক্ষণ ঠাকুরজি পড়ে থাকবে? রে, তোল না, ওদের ঘরে নিয়ে চল। ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেওয়া যাক। আমি অসিত, কি ভুল করলাম অসিত? এদিকে আয়, কি ভুল করলাম? শেষ পর্যন্ত একটা ভূতের বাড়ি ভাড়া নিলাম না জেনে। দাদা, তার মানে ওই প্রতিবেশী ভদ্রলোকটা তোমাকে ঠিকই বলেছিল? হ্যাঁ, ওই হতচ্ছাড়া দালাল চহর একটা ছেলে ডাহা মিথ্যা কথা বলেছিল। দাদা, তুমি ওই দালালটাকে এ বাড়িতে এক্ষুনি ডাকো। একটা কাজ করতো, হ্যাঁ, যা তোরা ধরাধরি করে ছোট পিসিকে যা ঘরে নিয়ে যা। এই দালালটার ব্যবস্থা আমি করছি, দাঁড়া। তুই সবার সামনে এলে তোকে তো সবাই দেখতে পাবে, তখন তুই বলবি এটা কিন্তু কেউ করতে পারে না, কিন্তু এটা আমিই করতে পারি। তাই জন্য তুই লজেন্স, কি ব্যাপার রে তোর? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকের ডায়লগ ঝাড়ছিস? না জেঠু, মানে ওই চুপ কর। ওদিকে তোর পিসি ঠাম্মা অজ্ঞান হয়ে গেছে আর তুই যা এখান থেকে, যা। যাচ্ছি। ভূতের বাড়ি গছানো, হ্যাঁ, দাঁড়াও, ব্যবস্থা করছি আমি। এই দলালটাকে যদি চিবিয়ে না খেয়েছি তাহলে আমার নাম অনুপ নয়। কাকে ফোন করছিস জেঠু? তাই তো ভাবি, জলের দরে এত বড় বাড়ি দিল কি করে? বদমাইশ কোথাকার। আরে সাইড কর সাইড। আরে আবার সাইড কিসের? আরে বাবা ফোন এসছে তো। আরে ফোন এলেই সাইড করতে হবে নাকি? আরে বাবা এই ভট 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 আওয়াজ, ফোনের কথা শুনবো কি করে? দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি। কার ফোন এসছে? ভূতের। ফোন করেও জ্বালাবে এবার থেকে? এই ভূতের বাড়ির অনুপবাবু। ফোন ধরো না মামু, ফোন ধরো না। ধরবো না? হ্যাঁ, আরে ওই ভূত নিশ্চয়ই কোনো কেরামতি দেখিয়েছে, এবার তোমায় ফোন করে এইসব কথা বলবে। ফোন ধরো না, কেস খাবে কিন্তু, আমি বলে রাখলাম। এই জন্যই তো কানের গোড়ায় খাস। আরে এই মাসের ভাড়াটা দেওয়া বাকি, সেই জন্যই ডাকছে। আরে ভাড়া না পেলে খাবো কি রে? হ্যাঁ, কি বদমাইশ, ফোনটা পর্যন্ত ধরছে না। না, মাথা গরম করলে চলবে না। ফোনটা ধরলে মিষ্টি করে কথা বলতে হবে, মাথায় হাত বুলিয়ে বাড়িতে ডেকে তারপর ব্যবস্থা করবো এই আহাম্মকটার। হ্যালো হ্যালো, আরে জহর বাবু, আপনার খবর কি? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। কি আর বলবো, আপনি এত ভালো মানুষ মশাই, আপনার তো কোনো পাত্তাই নেই। তাই মনটা খারাপ লাগছে, আর ডুমুরের ফুল হয়ে গেছেন, আসেনি না। ভাড়াটা নেবেন না দাদা? আসলে কি হয়েছে স্যার জানেন তো, একটু চাপে আছি। আর ভাড়ার কথা কি বলছেন স্যার, আপনার কাছে টাকা থাকা যা ব্যাংকে টাকা থাকাও তাই, ও আমি নিয়ে নেব, কোনো চিন্তা নেই। বড্ড ভালো মানুষ আপনি, মনে আর মুখে কোনো তফাৎ নেই, যা মনে তাই মুখে। তাজা বলেছেন। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বড় আনন্দে আছি। আপনি আসুন না দাদা, খুব দরকার। আসছি আসছি। হ্যাঁ, আসুন আসুন আসুন। বলো কি হয়েছে বলো না। চল না বাবা, দেখতে পাবি। বেটা আয়, একবার এই বাড়িতে পা রাখ, তারপর তোকে এমন ঠ্যাঙান ঠেঙাবো সারা জীবন মনে রাখবি। বদমাইশ। জেঠু তো সত্যি এই বাড়ি থেকে ভূতের বাড়ি ভাবছে। আবার এই বসের লোকটাকেও ডাকলো। এই বসের লোকটার প্যান্টটা তো আমাকে আগে থেকেই ভূত ভাবে। যদি এসে বলে এটা ভূতের বাড়ি, কিন্তু কি করে বোঝাবো এটা ভূতুর বাড়ি? অমিত, ও অসিত, ওরে তল্পি তল্পা গুটিয়ে চল রে। ওরে ভূতের বাড়িতে থাকলে বাঁচবো না রে, বেঘরে প্রাণটা চলে যাবে রে। সেটাই তো,
এতদিন ধরে কখনো তুমি বলেছো, কখনো রুমি বলেছো বটে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানার কথা ঠিকই, কিন্তু আজ তো নিজের চোখেই দেখলাম। ও পিসি, ওটা কি ছিল গো? মানে আমিও তো প্রথমে বিশ্বাস করিনি সব, তাই না? কিন্তু এখন বুঝতে পারছি। এই যে ধর, ওই মিষ্টিটা একটু করে খেয়ে তারপর হঠাৎ আমার কথা বন্ধ হয়ে গেল। তারপর ওই মুখ দিয়ে কত কিছু আবল তাবল কথা ফসফসিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেটাই তো। এসব কি করে হচ্ছিল? কে করেছে? সব ভূতে করেছে, ভূতে করেছে। এই তো পিসটামের গান ফিরেছে। পিসটাম্মা, তুমি এখন ঠিক আছো তো? শোন না, এই বাড়িতে থাকলে না আমি আর বাঁচবো না। অনুপকে বল না বাবা অন্য বাড়ি দেখতে। না না, তোমরা এই বাড়ি ছেড়ে যেও না প্লিজ। আমি প্রমিস করছি, আর আমি এরকম কখনো করবো না। প্রমিস। এই কাজ হচ্ছে, উঠবস করবো বলো, উঠবস করবো, করবো বলো, করবো। আর শোন, তোরা যদি কিছু না করিস আমি একাই লোটা কম্বল নিয়ে আটা দেবো। ভূতের বাড়ি থাকতে পারবো না, ভূতের বাড়ি থাকতে পারবো না। আর বাবা গো বাবা। পিসি চুপ করো তো, অত বকবক করো না। আরে বললাম তো জহর দালাল আসছে, আগে ওর সাথে কথা বলি, তারপরে সিদ্ধান্ত নেব। পিসি চুপ করে থাকো তো, অত বকবক করো না। আজকে তো জহর দালাল আসছে, আগে ওর সাথে কথা বলি, তারপরে সিদ্ধান্ত নেব। এই অমিত চল। আমি তো বাচ্চা মানুষ, একটুই না ভুল করে ফেলেছি। সরি বললুম তো, ক্ষমা করে দেওয়া যায় না বুঝি? শুধু তোমরা চলে যেও না গো। আচ্ছা, রজন দাদা কই? রজন দাদা, তুমি যে বলবে আমি তাই শুনবো গো। পিসি, তুমি থাকো, হ্যাঁ আমি চললাম। এই তুই কোথায় যাচ্ছিস? ও মা গো, এ কি আঁচল ধরে টানছে কেন পিসি? ওরে আমি এখানে একা একা থাকতে পারবো না। একা না, আমি আছি তো। ওই ভূতটা নিশ্চয়ই এই ঘরেই আছে। ওই দেখো, আবার বলে ভূত। ভূত নয় গো, ভূতু। ও পিসি শোনো না, আমার রান্নাঘরে কত কাজ, আমাকে কাজ করতে হবে না? আমি যাই। তবে চ, কোথায়? আমি তোর সঙ্গে যাব রান্নাঘরে, হাতে হাতে কাজ করে দেবো। চ। ও পিসি, বলছি তোমার তো শরীরটা খারাপ, এই রান্নাঘরে যাবে, হ্যাঁ গরমের মধ্যে তোমার শরীরটা আরো খারাপ করবে, তাই না পিসি? ওরে এই ঘরে একা একা থাকলে ভয় তো মরে যাবো, তখন তো শরীর বলেই আর কিছু থাকবে না। উফ, আচ্ছা জ্বালা হলো তো। পিসি মিস্টার ইন্ডিয়াকে ভূত বলে ভয় পাচ্ছে। জানি না মিস্টার ইন্ডিয়া কারোর ক্ষতি করে না। আমার তোর সঙ্গে নিয়ে চ, আমি একা একা থাকতে পারবো না। কোথায়? ওই যে বললাম রান্নাঘরে। ও পিসি, আমি রান্নাঘরে যাবো না, এইখানে বসবো। এই থাকবি তো? হ্যাঁ তোমার কাছে রাখবো। ছাড়ো। রান্নাঘর থেকে যাবো আর আসবো। এই আসি। ভূতটা নিশ্চয়ই এই ঘরে আছে। ও বাবা ভূত, আমার কিছু করো না বাবা, আমি কিছু করিনি বাবা। উকু না গো, আমি তোমায় কিচ্ছু করবো না, এই ছুঁয়ে বলছি। অসম্ভব, একা একা থাকতে পারবো না। ভূত আমার পেছনে। ভূতে এবার আমার গলা টিপবে। এবার ওরে তোরা কে কোথায় আছিস? শিগগিরই ছুটে আয় না রে। ওরে ভূতে আমার গলা টিপতে আসছে রে। ও বাবা গো! উকু না গো, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমার কথা বিশ্বাস করে, আমি কিচ্ছু করিনি। কিরে, কোথায় হারিয়ে গেছিলিস তুই? পিসঠাম্মাকে দেখতে গেছিলাম গো। সেখানে জানো কি কাণ্ড? আরে গেছিলিস তো তুই, আমি কি করে জানবো? তাও তো ঠিক। আরে পিসঠামের আসলে টান লেগে টেবিল লাগালো উল্টে, আর পিসঠামে ভাবলো আমি টেবিল ঠেলে ফেলে দিয়েছি। কি করে বোঝাই বাবু, আমি তো নিজেই টেবিল পড়াতে ভয় পেয়ে গেছিলাম। কেউ আর কিছু বুঝবে না রে এখন, সবাই এখন ভূতের ভয় কাঁটা হয়ে রয়েছে। পাকড়া ভূতে ভয়, ভূতুকে ভয় পাচ্ছে কেন? ভূত আর ভূতু কি এক? আরে সবাই তো ভূতুকেই ভূত ভাবছে, আর কাকেই বা বোঝাবো? সবাই তো চোখ দিয়ে না দেখলে তো বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে না গো। জেঠু আবার এই পচা লোকটাকে ফোন করলো, ও তো এমনিতেই আমি ভূত বলে।
এখানে এসেও তাই বলবে। আরে শোন না, এই প্রবলেমগুলো সব এন্ড হয়ে যাবে যদি যদি তুই একবার সবার সামনে আসিস। ব্যাস, তাহলেই তো সবাই চোখে থেকে বুঝতে পেরে যাবে তুই হচ্ছিস একটা বাচ্চা মেয়ে, ভুতু। প্লিজ দেখা দে না রে, প্লিজ প্লিজ। আরে আমার কি এই বাড়ি ছেড়ে তোকে ছেড়ে যেতে ইচ্ছা করে বল? আরে আরে কাঁদিস না রে ভুতু, কাঁদিস না। আরে তোকে যে সবাই ভূত ভূত বলে ডাকে, সেটাও কি আমার শুনতে ভালো লাগে বল ভুতু? লজেন্স, কার সাথে কথা বলছিস তুই? সবাই কাকে ভূত ভাবছে? সবাই আমি ভাবছি গো মিষ্টি পিসি, কতবার যে বলেছি আমার নাম ভুতু, লিখেও দিলাম, তাও আমায় ভূত ভাবছে। বিবি, আসলে কি ব্যাপারটা বলো তো? অনুবাবু কোথায় গেলেন? বাড়িতে আছেন তো? বুঝতে দাদা, ওই বাজে লোকটা প্যাংরাটা এসে গেছে। যদি বলে এটা ভূতের বাড়ি, আমি চললুম। আরে ভুতু দাঁড়া, আমিও তো যাবো তো। লজেন্স, লজেন্স কোথায় যাচ্ছিস তুই? তুই আগে আমার কথার একটু উত্তর দিয়ে যা। আরে প্লিজ বিবি, প্লিজ আমাকে যেতে দাও, তারপরে তোমার সব প্রশ্নের উত্তর আমি দেবো। আমার দরকার আছে, একটু শোনো আমার। এই লজেন্সটা নির্ঘাত কিছু লুকোচ্ছে আমাদের থেকে। কার সাথে কথা বলে এভাবে ও? এতদিন কিরকম কনফিডেন্টলি বলতো ম্যাজিক হবে, আর সত্যি সত্যি ম্যাজিক হতো, কিন্তু কি করে? এই সমস্ত কথার উত্তর একমাত্র লজেন্সই দিতে পারে। আমাকে আজ লজেন্সি থেকে সব কথা জানতেই হবে। লজেন্স, লজেন্স, আসুন আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। কেমন আছেন আপনারা? হ্যাঁ, তা কেমন লাগছে বাড়িটা? দারুণ দারুণ। এখন আপনার কেমন লাগে সেটাই দেখার। মামু নেমন্তন্ন করে পেটাবে মনে হচ্ছে। একদম ঠিক ধরেছে। এই যে আমাদের তিন ভাইকে দেখছেন না, তিন ভাই মিলে আপনাদের মহা প্যাদান পেদাবো। মানে মানে? হ্যাঁ মানে? জেনে শুনে ভূতের বাড়ি গচিয়ে দিয়ে এখন বলছেন মানে? তুমি কিন্তু খবরদার বলবে না এটা ভূতের বাড়ি। বলো এটা ভূতের বাড়ি, বলো 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 এটা ভূতের বাড়ি, বলো। বলুন বলুন, শিগগির বলুন, ভূতের বাড়ি গচিয়েছেন কেন? হ্যাঁ মামু গো, আজ কপালে মার আছে, কেটে পড়ো। আরে তো কে বললো আপনাদের এটা ভূতের বাড়ি? হ্যাঁ, এখানে কোনো ভূত নেই, বাজে কথা বাজে কথা। হ্যাঁ, কি আপনাদের যে বোঝাচ্ছে বলেন তো? কে কি বলবে মানে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? কে কি বলবেন মানেটা কি? আমরা সব নিজের চোখে দেখেছি, তা জানেন। রাম 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 রাম, পেনটা শূন্যে ঝুলছে, তারপর কাগজটা বলো বৌদি কেউ ধরে নেই, শূন্যে এমনি এমনি ঝুলছে। এই কি করে হয় ভূত ছাড়া? পিষ্টাম্মা তুমিও না, কাগজ ঝুলবে কেন? আরে ওটা তো আমি ধরেছিলাম। তাই ওর হয় নাকি? এসব কথা শুনে তো লোকে হাসবে, আপনাদের পাগল বলবে। হ্যাঁ, এই, কি বললেন? পাগল? পাগল? জানেন আমি হোল ব্যারাকপুর ডিস্ট্রিক্টে লাঠি খেলায় চ্যাম্পিয়ন ছিলাম। মামু পালাও, মামু পালাও পালাও। এই, চুপ! কোথায় পালাবেন? কোথায় পালাবেন? তার আগে উত্তর দিন,
এই বাড়িটা ভূতের বাড়ি কি না? হ্যাঁ কি না বলুন। খবরদার কিন্তু এটা ভূতুর বাড়ি। মরে গেলেও সত্যিটা বলা যাবে না, জীবনে ভাড়া পাবো না। এই দেখো, ওই লাঠি ঘোরালে কি মিথ্যাটা সত্যি হয়ে যাবে? দূর মধ্যে ভূতের বাড়ি হবে কেন? একদম ঠিক, মিথ্যে বলতেই নেই। এক মিনিট, আমার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা জহর বাবু, এটা যদি ভূতের বাড়ি নাই হবে তাহলে সেই দিন আপনারা দুজনে ওরকম বাইরে ভূত ভূত বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিলেন কেন? ভাগনে পালা, তুই পালা। কি হয়েছে বলুন তো? সকালে কি হয়েছে সেটা তো বলো না। সারা পেতনিটাকে আপনাদের বাড়িতে কে বলেছে? আরে এই তো জীবনে এই প্রথমবার তোমার ঠিক সময় রাইট পয়েন্টটা মনে পড়েছে। উত্তর দিন। হ্যাঁ, ও তো সেদিন ওই ডালপুরিটা শুয়ো। এই ব্যাংলাটা একদম উল্টো পাল্টা বলবে না কিন্তু। বলো। চুপ! খামোখা ওকে বকছেন কেন? যদি এ বাড়িতে না থাকার হয় থাকবেন না, কিন্তু বাড়ির বদনাম করবেন না। বদনাম কিসের? লেখাটা তবে এলো থেকে ইতি ভূতু। কে ভূতু?